আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আমাদের হাইড্রা ফেশিয়াল নিয়ে অনেক কোশ্চেন থাকে বিভিন্ন পেশেন্টদের, বিভিন্ন ক্লায়েন্টদের। তো আমি একটু হাইড্রা ফেশিয়ালের ব্যাপারে যেসব মানে কমনলি আস্কড কোশ্চেন যেগুলো, আমি এগুলো আপনার কাছে এগুলোর অ্যান্সার আশা করছি। তো আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে পার্লারের হাইড্রা ফেশিয়াল এবং ক্লিনিকের হাইড্রা ফেশিয়াল দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, এখানে খুব বেসিক একটা ডিফারেন্স রয়েছে। যেহেতু হাইড্রা ফেশিয়াল একটা ট্রিটমেন্ট, একটা মেডিকেল গ্রেড ট্রিটমেন্ট। সো হাইড্রা ফেশিয়াল যেহেতু ট্রিটমেন্ট, এটা হচ্ছে অবশ্যই পার্লারে করা উচিত নয়। এটা হচ্ছে অবশ্যই ডক্টর যেখানে প্রেজেন্ট থাকে সেখানে হচ্ছে হাইড্রা ফেশিয়ালটা করতে হয় এবং ডক্টরের সুপারভিশনে করতে হয়। এবং সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এটা যে আমরা যে প্রোডাক্টগুলো দিয়ে বা যে মেডিকেলের ওয়েতে আমরা হাইড্রা ফেশিয়ালটা করি, পার্লারে সেই জিনিসটা করা হয়ে থাকে না। তো নর্মালি আমরা দেখা যায় বিভিন্ন রকমের সেরাম ইউজ করি, বিভিন্ন রকমের মেডিকেলের প্রোডাক্টস ইউজ করি, অথবা যার যে প্রবলেম সেই প্রবলেমের উপর বেসিস করে আমরা সেই ধরনের একটা কাস্টমাইজ সেরাম তৈরি করে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করি। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পার্লারে করা হয়ে থাকে না। তো আরেকটা মেন পার্থক্য আমি বলবো, যেমন সব স্কিনে কিন্তু হাইড্রা ফেশিয়াল করা যায় না। আগে স্কিনটাকে দেখে বুঝে তারপর আমাকে আগে ডিসাইড করতে হবে যে হাইড্রা ফেশিয়ালের জন্য আপনার যে স্কিনটা সেটা প্রিপেয়ার্ড কিনা। যদি হাইড্রা ফেশিয়ালের জন্য আপনার স্কিনটা প্রিপেয়ার্ড থাকে তখনই হচ্ছে আমরা হাইড্রা ফেশিয়াল করবো। সো অবশ্যই এটা হচ্ছে একটা ডক্টরের সুপারভিশনের আন্ডারে করা একটা হাইড্রা ফেশিয়ালটা হচ্ছে ডক্টরের সুপারভিশনের আন্ডারে করতে হবে এবং হচ্ছে কোনোভাবে পার্লার করা যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার মূল্যবান মতামতের জন্য। ওয়েলকাম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।